নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তো এটা দেখে চিনতেই পারছো এটা কি? এটা কাঁঠাল, এঁচোড় যাকে বলে, এঁচোড় সেই আর কি। তো এবছরের প্রথম খাওয়া হলো এঁচোড়। তো এঁচোড়টা ভালো করে কেটে নিয়েছি। আর এটা কাটা না অনেক কষ্টকর কাজ, বলতে মানে অনেক কষ্টর কাজ। যাই হোক, অনেক কষ্ট করে কেটেছি। মানে এটা কাটার পর যেখানে হাত লাগাচ্ছে তো কাঁটা লেগে যাচ্ছে। তো অনেক সাবধান হয়ে এটা কাটতে হয়েছে। আমার কাঁঠালটা কাটতে আমার অনেকটা মানে কষ্ট হয় এটা কাটতে। তো ছোট ছোট করে কেটে তারপরে লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিলাম। মানে সিদ্ধ বসিয়ে দিয়েছি, একটু হালকা সেদ্ধ করে নেব। আর এনেছিল না পনির, এই সেই পনির দিয়ে রান্না হবে। শুধু শুধু কাঁঠাল দিয়ে তো অনেকবার খাওয়া হয়ে গেছে, যেহেতু আমার বাড়িতে এখন সুগারের পেশেন্ট আছে। তো এখন আলু খাওয়া হয় না সেরকম। তো বিনা আলুতে রান্নাটা হবে। অনেকটা পরিমাণে পনির এনেছিল, তো ভাবলাম আজকে পনিরটা তো এমনিতে শুধু গ্রেভি কিংবা আলু দিয়ে ঝোল খাওয়া হয়। তো ভাবলাম আজকে কাঁঠাল দিয়ে একটু ট্রাই করি। ভালোই হয়েছিল খেতে, অনেকটা পরিমাণে পনির এনেছিল। তো সবগুলো পনির ভালো করে কেটে নুন হলুদ মাখিয়ে নিলাম। আর এদিকে তো সেদ্ধটা প্রায় হয়ে এসছে। মানে শুধু নুন দিয়ে সেদ্ধ করেছি তো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো কাঁঠাল সেদ্ধ হয়ে গেল। তারপর আর কি পনিরটা একে একে ভেজে নিতে হবে। হ্যাঁ, আমি আজ কি করেছি, পনির মানে ভাজতে বসিয়ে ফোনে লেগে গেছে কথা বলতে। আর এদিকে পনিরটা একদম মানে একদিকে লেগে গেছে, একটু হালকা একটু কালো হয়েছে। বাস খাওয়ার মতো চলে আর কি, সেরকম না, হালকা একটু। মানে ভাবছিলাম একদম হালকা ভাজবো, মানে একবার ভাজাতে অনেকগুলো পনির তো দুবার দিয়েছি। প্রথমগুলোও ঠিকঠাক হয়েছে ভাজা, তারপরে এবার একটু লেগে গেছিলো। যাই হোক, সেরকম মানে ঠিকই আছে, বাস একটু হালকা ভাজলে একটু খেতে ভালো লাগে। পনিরটা যেহেতু আমি অত একটা ভালোবাসি না, তো যাই হোক, পনিরটা ভালো মতন সবগুলো ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে, আর এটা তো একদমই নিরামিষ রান্না হবে। আজকে ছিল একাদশী, তো একদমই নিরামিষ। তো নিরামিষ দিনে এরকম পনির রেসিপি, পনিরটাও শুধু শুধু রান্না করতে হবে বলেই আজকে নিরামিষ করেই রান্না হলো এটা। তো ফোড়ন দেওয়ার জন্য সেই পনির ভাজার তেলেই দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে। ব্যাস, ফোড়নের জন্য আমার এটুকুই যথেষ্ট। তারপর আর কি সেদ্ধ করা কাঁঠালটা দিয়ে দিলাম একটু নুন দিয়ে। এখন ভালো করে ঢাকনা দিয়ে এটা কষাতে হবে। এটা না ভালো করে নুন দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম। তারপর আর কি ঢাকনা দিয়ে দিলাম একটু সময়ের জন্য। এটা যতক্ষণে ঢাকনা সেদ্ধ হবে ততক্ষণে আমি মশলাটা রেডি করে নিই। দিয়ে দিলাম আদা, শুকনো লঙ্কা। হ্যাঁ, আমি আজকে শুকনো লঙ্কা দিয়ে রান্না করবো, কারণ কালারের জন্য। আর এই অনেকটা পরিমাণে দুটো তিনটে মতো টমেটো নিয়েছিলাম, এটা ভেজে নিয়েছি হালকা একটু। আর জিরেটাও শুকনো খোলায় ভাজা। আর টমেটোটা আমি একটু হালকা তেল দিয়ে ভেজেছি। এদিকে মশলাটা আমার পেস্ট হয়ে গেছে। আর এদিকে কাঁঠালটাও মজে এসছে। তো কাঁঠাল মজানো শেষ, এখন তো মানে সব মশলা দেওয়ার পাল্লা। দিয়ে দিলাম হলুদ, হলুদটা দিয়ে একটু হালকা ভেজে নিয়ে তারপরে সেই মশলাটা দিয়ে দিলাম, যে মশলা করে রেখেছিলাম, টমেটো, জিরে, শুকনো লঙ্কা। সেই আজকে শুকনো লঙ্কা দিয়ে রান্না করেছি কালারের জন্য। হ্যাঁ, খাওয়ার পরে এত ঝাল হয়েছে কি করব, তার জন্য হালকা একটু দই দিয়ে দিলাম, টক দই। মানে মানে সেরকম না, মানে শুকনো লঙ্কা দিয়ে রান্না করি না তো, মানে বুঝতে পারিনি ঝাল হয়ে গেছিলো বলে একটু হালকা টক দই দিয়েছি। ঝালটা একদম ঠিকঠাক হয়ে গেছে। তো ভালো করে কষানো শেষ। তারপর দিয়ে দিলাম একটু জল, জল দিয়ে দিলাম ঢাকনা আর কি। আর এই যে পনিরগুলো, তারপরে একদম ঝোলটা প্রায় হয়ে এসে আর পনিরগুলো দিয়ে দিলাম এখন। হ্যাঁ, এখানে একটু গরম মশলা ঘি দেওয়া চলতো, বাস আমি দিইনি। যেহেতু আমার ঘি খাওয়া বারণ আছে দু তিনজনে, তার জন্য আর কি ঘিটা এখানে দেইনি রান্নাতে। তো একটু ঘি দিলে খেতে মন্দ লাগতো না। তোমরা যদি চাও ইচ্ছা করলে ঘি দিতে পারো। আর এদিকে দেখো না, ঝোলটা কি সুন্দর টকবক করে ফুটছে। মানে কি সুন্দর হয়েছে না কালারটা, কি বলবো তোমাদেরকে। হ্যাঁ, গ্যাস অফ করে রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে একটু টাইমের জন্য। হয় এদিকে দেখো কি শুকনো শুকনো হয়েছে না একদম, মানে মানে খেতে তো খুব দারুণ হয়েছিল। তারপরে আর কি নামিয়ে পরিবেশন করে নিন কাঁঠাল পনির। আর কি কি হলো, দেখে লোভ লাগছে তো। এত টেস্টি হয়েছিল কি বলবো, তোমরা যদি নিজে না বানিয়ে খাও বুঝতে পারবে না। আর দেখে তো লোভনীয় মনেই হচ্ছে, তাই না? যাই হোক, তোমাদের যদি ভালো লাগে একবার অবশ্যই বানিয়ে খাবে। ভালো থাকবে সবাই। টাটা।